আজ 4 ফেব্রুয়ারি 2026। গতকাল রাতে এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। সেই কম্পনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কত ছিল এই কম্পনের মাত্রা, কোথায় ছিল এর উৎসস্থল, বিস্তারিত জানাবো। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 9:04 নাগাদ হঠাৎই কেঁপে ওঠে তিলোত্তমা। আবহাওয়া দফতর এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.0। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের ইয়েনাগুয়াম থেকে প্রায় 98 কিলোমিটার দূরে, মাটির মাত্র 10 থেকে 27 কিলোমিটার গভীরে। অগভীর ভূমিকম্প হওয়ায় এর কম্পন কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে অনুভূত হয়। মায়ানমার ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ ও তিব্বতেও কম্পন টের পাওয়া গেছে। কলকাতার বিস্তীর্ণ অংশে, বিশেষ করে যারা বহুতল আবাসন বা অফিসে ছিলেন, তারা কয়েক সেকেন্ড ধরে তীব্র ঝাঁকুনি অনুভব করেন। অনেক জায়গায় দেখা যায় সিলিং ফ্যান দুলছে বা আলমারির পাল্লা কাঁপছে। আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। কলকাতার সল্টলেক, নিউটাউন এবং কসবার মতো এলাকায় বহুতল বেশি থাকায় সেখানে কম্পন বেশি অনুভূত হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, কলকাতা বা তার পার্শ্ববর্তী জেলায় এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কেন বারে বারে কাঁপছে বাংলা? বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দিনে এই অঞ্চলে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। গত 71 ঘন্টায় মায়ানমারে এটি ছিল তৃতীয় ভূমিকম্প। এছাড়া গত সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং কাশ্মীরের বারামুল্লাতেও 4.6 মাত্রার কম্পন ধরা পড়েছিল। ভূকম্পনবিদরা জানাচ্ছেন, বড় ভূমিকম্পের পর আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত ছোট ছোট আফটার শক বা অনুকম্পন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই শ্রেয়। ভূমিকম্প অনুভব করলে লিফট ব্যবহার করবেন না, খোলা জায়গায় আশ্রয় নিন এবং বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ রাখুন। এই প্রাকৃতিক বিপর্যয় মায়ানমারে কোনো প্রাণহানি হয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে। তবে কলকাতায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা।